নবীজি শিখিয়েছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে, যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির আচার আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তার মুখের দ্বারা আরেকজন আঘাতপ্রাপ্ত হয় না, আরেকজন মুসলমান তার হাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, আরেকজন মুসলমান এর হক তার দ্বারা কখনো নষ্ট হয় না। সে অন্যের হকের দিকেও পরিপূর্ণ খেয়াল রাখে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার মুখ থেকে, তার শক্তি থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এ হলো আসল মুসলমান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে। নবীর শিক্ষা, নবীজির আচার আচরণ। নবীজি এই কথা বলেননি প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো, তা নয়। প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, সে যেই হোক না কেন, যেহেতু সে তোমার প্রতিবেশী, অতএব প্রতিবেশীর সাথে তোমার সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি সে মুসলমানও হয় তাহলে অধিকার আরেকটু বেড়ে যায়, তাহলে সম্পর্ক আরো বেড়ে গেল, সে প্রতিবেশীও আবার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পর একে অপরের ভাই। এখন শুধু সুসম্পর্ক নয়, ভ্রাতৃত্বের মতো সম্পর্ক। সুবহানাল্লাহ। আর যদি সে তোমার আত্মীয় হয় তাহলে তো কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। কিন্তু ন্যূনতম হলো প্রতিবেশী হিসেবে তার একটা হক আছে। তার হকটা কিভাবে হবে? অন্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান, ইযাস্তাকরাদাকা আকরাজতাহু, তোমার কাছে যদি ঋণ চায় তুমি তাকে ঋণ দিয়ে দাও। ইদা, ইদা শব্দটা ব্যবহার করেছেন। ইদা, ইদা এবং ইন এর ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। ইলমুল বালাগার ভিতরে, ইলমুল মাআনিতে গেলে পাওয়া যায়। ইদার ভিতরে তাজাদ্দুদের মানা থাকে। যখন সে তোমার কাছে কি চাইবে? ঋণ চাইবে, ঋণ দাও। আরে ঋণ তো দিছি আগে, হেঁটেই তো শোধ করতে পারে নাই। হ্যাঁ, শোধ করতে পারে নাই, অভাবে আছে বলেই তো তোমার কাছে আবার ঋণ চাইতেছে। যদি তোমার ক্ষমতা থাকে তুমি আবার দাও। সে মুসলমান হোক, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, সে তোমার প্রতিবেশী। তার বিপদে পাশে দাঁড়াও। ইযাস্তাকরাযাকা আকরাজতাহু ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তার কাছে যদি কোনো ভালো কিছু পৌঁছে, ভালো সুসংবাদ তার কাছে আসে, তার ভালো কিছু হলে তুমি তাকে মুবারকবাদ জানাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার ছেলের বিয়ে ঠিক হয়েছে, ছেলের বা মেয়ের ভিসা হয়ে গেছে, আমেরিকায় যাওয়ার, ইংল্যান্ডে যাওয়ার, উন্নত কোনো কিছু হওয়ার ব্যবস্থা তার হয়েছে। তুমি অপেক্ষা করো না যে সে তোমাকে কার্ড দিয়ে এসে দাওয়াত দিবে তারপরে তুমি প্রতিক্রিয়া দেখাবে। তুমি জানতে পেরেছো, অগ্রিম গিয়ে তুমি তাকে মুবারকবাদ জানাও। আমার মামুনির বিয়ে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছে। ভাইজান কোনো চিন্তা করবেন না, মেহমান টেহমান তো আসবে, বিয়ের মেহমান। বাড়িতে যদি জায়গা না হয় আমার বাড়ি খোলা আছে, যে কোনো সময় আমার বাড়িকে ব্যবহার করতে পারেন। খাওয়া দাওয়ার প্রয়োজনে যদি কোনো কিছু লাগে তো আপনার ভাবি আছে, আমরা আছি ইনশাআল্লাহ। বলেন না কেন? ইসলাম, ইসলাম শুধু এটার নাম না। ইসলাম শুধু নামাজের নাম না, শুধু রোজা আর হজ যাকাতের নাম না। ইসলামের ভিতরে যেমন এটার বাহ্যিক লেবাসের, নামাজ রোজা হজ যাকাতের যেমন সর্বোচ্চ গুরুত্ব রয়েছে, ঠিক তার সাথে সাথে সামাজিকতা এবং আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, মানুষের হক আদায় করার গুরুত্বপূর্ণ বিধান ইসলামের ভিতরে দেয়া আছে। ঠিক কি ঠিক না?
এখন কেউ কেউ মনে করে শুধু সামাজিকতা ঠিক রাখলেই হবে, আমি নামাজ টামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, হ্যাঁ, নবীজির লেবাসটা গ্রহণ না করলেও চলবে। না না না, এটা যেমন ভুল, ঠিক তেমনিভাবে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতেই ব্যস্ত আল্লাহর হক আদায় করে বান্দার হক নষ্ট করে, এটাও কিন্তু ভুল। ঠিক কি ঠিক না? প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করবে, বান্দার হক রক্ষা করবে। প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করে, বান্দার হক রক্ষা করে। শুধু বান্দার হক না, শুধু মানুষের হক না, জন্তু জানোয়ারের হকও সে রক্ষা করে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন যদি তার ভালো কিছু হয় তাহলে তুমি তাকে মুবারকবাদ জানাও, তাকে অভিনন্দন জানাও। তুমি অপেক্ষা করো না যে তোমাকে কার্ড দিয়ে দাওয়াত দিবে। আমরাও তো তাই করি, কি বলেন? তুমি হগলরে যাইয়া কার্ড দিয়া দাওয়াত দিছো আর আমার ইয়া শেষ দিনও হইলা, আপনি আয়ুক্কা তোমার মাইয়ার তোমার ফুরির বিয়া খিবা হয় আমি দেখি লইব। ফোন একটা করে দিচ্ছে দূর থেকে, আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি তো ওখানে দেখেছেন শুনেছি, মেয়েটার ব্যাপারে একটু যাচাই করে নিয়েন, একটু যাচাই করে নিয়েন। এটা ইন্দুরের বিষ ঢুকাই দিছে। ঠিকই ঠিক না? কি যাচাই করব? আপনি কে? আমার পরিচয় নিয়েন না, আপনারা যাচাই করে নিয়েন। তার পিছনে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, তো আমাদের এলাকায় কিছু চর্চা আছে, এই জন্য আপনি একটু যাচাই করে নিন। এই টাইপের শয়তানি ইতরামি আমাদের দেশে মানুষ করে না তো? বলেন না কেন? বিয়ে ভাঙতি দেওয়ার কারবার করে না তো মুসলমান? সে খাঁটি মুসলমান, নামে মুসলমান হয়েছে, এখনো কাজে মুসলমান হয় নাই। ঠিক কি ঠিক না? ইসলাম কি শিখায়? আর যদি তার কাছে ক্ষতির কিছু হয়ে যায় তাহলে তুমি তাকে সমবেদনা জানাও। ভাইজান, করোনার কারণে ব্যবসায় লস খাইছেন, কোনো অসুবিধা নেই, চিন্তা করেন না। মানুষ লস খায় আবার লাভ করে। আমার বাচ্চাদের পেটে যদি 2 বেলা ভাত যায় তাহলে আপনার বাচ্চাদের পেটেও ভাত যাবে, চিন্তা করেন না। পাশে আছি, যখনই লাগবে বলবেন, কোনো হেল্প লাগলে বললেন, ইনশাআল্লাহ আল্লাহ আবার উন্নত করে দিবে। এইভাবে তুমি তাকে গিয়ে সমবেদনা জানাও। কেউ মারা গিয়েছে, কেউ অসুস্থ হয়ে গিয়েছে, কোনো দুঃসংবাদ এসেছে, সবার আগে তুমি গিয়ে পৌঁছে যাও, তুমি সমবেদনা জানাও। এটা হলো প্রতিবেশীর হক। কি বলে নবীজি? বলেন, ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দ রিহাহু। সিরাত কাকে বলে? সিরাত এই নবীজির জীবনের বাস্তব যে শিক্ষা, এই শিক্ষাগুলোর নাম সিরাত। মেরে মুহতারাম, শুধু জন্ম নিয়েই আলোচনা করলাম, কিন্তু নবীজির আখলাক, আচার আচরণগুলো আমাদের ভিতরে আনার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলাম না। নবীজির জন্মের দিনে মিষ্টি খেয়ে সারা সিলেটের সব মিষ্টি শেষ করে ফেললাম, দোকানে আর মিষ্টি নাই। মিষ্টি খাওয়ার সুন্নত তো খুব আদায় করলাম, দিনের জন্য পাথর খাওয়ার সুন্নতটা সেখানে আমি নাই। নবীজির আখলাকের অন্যতম বিষয়, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে নবীজির বলেন যে নামাজের ভিতরে আমার সুখ আর শান্তি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শান্তি আর শীতলতা নামাজের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। নামাজ দিয়ে আমি ওরকম শান্তি পাই, নামাজ দেখলেও আমি শান্তি পাই। সেই নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি মনে করো খাঁটি মুসলমান হয়ে গেছো। না না না, এটা ইসলামের মূল কনসেপ্ট নয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত, ভেতরে বাইরে, ঘরে বাহিরে, ঘরে সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র নবীজির আখলাক, নবীজির সুন্নতের চর্চা করার নাম হলো সত্যিকারের নবীজির ভালোবাসা। ঠিক কিনা? নবীর সিরাতকে বাস্তবায়ন করা উচিত সর্বক্ষেত্রে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি শিখান, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি বাড়ি করতে পারো, তুমি বড় বাড়ি বানাতে পারো। তোমার প্রতিবেশীর বাড়ি, তোমার প্রতিবেশীর টাকা পয়সা নাই, সে অত উঁচু বাড়ি বানাতে পারে না। তুমি তোমার বাড়ি বানাও, নিষেধ নাই, কিন্তু এমনভাবে বানিও না যে তার বাতাস বন্ধ করে দিলা।
এত উঁচু করে তোমার দেয়াল তুমি নির্মাণ করো না যে তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়, আলো বাতাস বন্ধ হয়ে যায়। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহাহু ওয়ালা তুযি জারাকা বিরিহি কিদরিক। তোমার বাড়িতে ভালো রান্না হয়েছে, তোমার ডেক থেকে, ডেকচি থেকে, হাঁড়ি থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তোমার বাড়ির হাঁড়ির সুঘ্রাণ দ্বারা তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তাহলে কি হুজুর, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় আমি কি ভালো খাবার খাবো না? অবশ্যই খাবে। তাইলে সে তো কষ্ট পাবেই, সে যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করো। তুমি এখান থেকে কিছু খাবার তার বাড়িতেও পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। একা খাইও না। একা একা খাওয়া জানোয়ারের তরিকা। আশপাশ নিয়ে ভেবে চিনতে সকলকে তার আনন্দের ভিতরে শরিক করা, এটা হলো মুসলমানের তরিকা, নবীদের তরিকা, মানুষের তরিকা। তার বাড়িতেও কিছু খাবার পাঠিয়ে দাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুম মিন্না, আমাদের ভিতরে তো প্রত্যেক এই ক্ষমতা নাই যে খাবার রান্না করে প্রত্যেকের বাড়ি বাড়িতে দিব। অতটুকু ক্ষমতা তো নাই। একদিন দুই দিন একটু ভালো খেতে পারি, সেই খাবার সবার বাড়িতে বিলিয়ে বেড়াবো আশপাশে, এটা তো ক্ষমতা নাই। তো কি করব? নবীজি বললেন, ইচ্ছা থাকলে উপায় হয় দেখো। নবীজি কি শেখালেন? নবীজি বলছেন, ঝোলটা বাড়িয়ে দাও, মাখা মাখা করিয়া, ভুনা করিয়া, না রান্দিয়া, জুল বাড়াইয়া দাও, সুরবা বাড়াইয়া দাও। খিতা কইন আপনারা, আপনারা দেশ জুল রে খিতা কইন যে শিরা বাড়াইয়া দেও। শিরা বাড়াইয়া দেও, সুরবা থেকে শিরা, এটা মিষ্টির শিরা না, তরকারির শিরা। শিরা বাড়াইয়া দেও। তুড়া তুড়া মাছ শিখছে, বাক্কা শিখছে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে কি হবে? এক বাটি ঝোল, তার ভিতরে দু চারটা আলু, এক দুই টুকরা গোশত হলেই পুরা এক বাটি ভর্তি জিনিস পাঠানো যায়, ঠিক কিনা? আমাদের বাড়ি বাড়িতে যদি এই চল চালু করে দেই, তাহলে বলেন দেখি আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি দুঃসম্পর্ক হবে না সুসম্পর্কের হবে? সুসম্পর্ক তৈরি হবে। আমি তো হাদিস তো পড়ছি পরে, কিন্তু জীবন্ত হাদিসের আমল দেখছি ছোটবেলায়। আগে আমার আম্মা খানা রান্না হলে আমার হাতে বাটি দিয়ে দিতেন রেডি করে, ওই আন্টির বাসায় দিয়ে এসো, দোতলায় দিয়ে এসো, ওইখানে দিয়ে এসো। আমার কাছে এটা মনে হতো, এটা দিলে কি হয়? এই একটুখানি তরকারি ওইখানে পাঠাইতেছে, এই দিয়ে কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। সৌহার্দ্য, সম্প্রীতির, ভালোবাসার যে সেতু বন্ধন তৈরি হবে, গোটা পৃথিবীর টাকা দিলেও সেটা দিয়ে তৈরি হবে না, ঠিক কিনা? নবীজির শিক্ষা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। তাকুন মুমিনা, তাহলে পাকা ইমানদার হতে পারবে। পরিপূর্ণ ইমানদার হতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা লাগে। প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে, তাকে কষ্ট দিয়ে, অনেক নামাজ রোজা হজ যাকাত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আটকে যেতে হবে। সহিহ বুখারীর মধ্যে এক হাদিস আছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক নারী সম্পর্কে আলোচনা করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা, তার অধিক নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজ তো পড়েই, সারা রাত নফল পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কিছুক্ষণ পর পরই নামাজ পড়ে। সুবহানাল্লাহ, খারাপ কাজ না ভালো কাজ? ওয়া কাসরাতি সিয়ামিহা, অনেক রোজা রাখে। ফরজ রোজা তো সব মুসলমানই রাখে, নফল রোজাও অনেক রাখে। আইয়ামে বেজের রোজাও ছাড়ে না, সোমবার বৃহস্পতিবারের রোজাও ছাড়ে না, মাঝে মাঝে রোজা রাখে। ওয়া কাসরাতি সাদাকাতিহা, দান খয়রাতের কথা না বললেই হয়। ইয়া রাসূলুল্লাহ, এত দান খয়রাত করে, অকাতরে দান করে। মা বোনরা কিন্তু এমনি দান বেশি করে, পুরুষের হাত চিপা হয়, মা বোনদের হাত দানের ক্ষেত্রে কি হয়? খুব খোলা হয়। তবে হ্যাঁ,
আগে দিল থেকে চাইতে হবে। যদি দিলটা তৈরি হয় তো হগলতা যা আছে গড়ের হগলতা দিলাইব। আর যদি দিল তৈরি না হয়েছে এক টাকা দিত না, এক ফাই দিত না। ঠিক কি ঠিক না? আর দিল যদি তৈরি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? নবীজির সাহাবীরা বলেন, নবীজি যখন চাঁদা চাইতেন দিনের জন্যে, তখন দেখতাম পুরুষরা তো দিচ্ছেই, নারীরা পর্দার ওই পাশ থেকে তাদের কানের দুল, গলার হার, কুর্ত এগুলাকে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় তৎক্ষণাৎ দেওয়া শুরু করে দিছে। কোনটা গালে কানে দেয়, কোনটা যেটা বেশি পছন্দ করে, কোনটা গলায় পরে থাকে যেটা বেশি পছন্দ করে সেটাকেই দিয়ে দেয়, তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছে, সামনে আরো দিব। ওয়া কাসরাতি সাদাকাতিহা, ওই নারী, সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অধিক দান সদকা খয়রাত সম্পর্কে আলোচনা করা হলো। সর্বশেষ বলা হলো আগার মাগার কিন্তু লেকিন একটা জিনিস চলে এসেছে শুধু, গায়রা। তবে ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে ছোট্ট একটা দোষ আছে, খুব বড় কিছু না। সেটা কি? আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশী নারীকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয়। এই এতটুকু দোষ, প্রতিবেশী নারীকে কি করে? মুখ দিয়ে কষ্ট দেয়। নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? আল্লাহর হক তুমি খুব আদায় করেছো, কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, দুইটাকে যখন কিয়ামতের দিন ওজন করা হবে, ওজনের ভিতরে অন্যের হক নষ্ট করাটা ভারী হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবে এইভাবে জীবন কাটাও। এটার নাম সিরাত। একজন মুসলমান শুধু নিজেই যে ইসলামের উপরে আমল করে তা নয়, তার হাত থেকে মুসলমানও নিরাপদ থাকে এবং নিরপরাধ অমুসলিমও নিরাপদ থাকে। যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে না, যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় না, যে অমুসলিম মুসলমানদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে না, এরকম অমুসলিমও তার হাত থেকে নিরাপদ থাকে। আমাদের আকাবিরে দেওবন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের আমলের জীবন্ত নমুনা ছিলেন। দারুল উলুম দেওবন্দের বিখ্যাত একজন বড় আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন, হযরত মিয়া মোহাম্মদ আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম, কুতুবুল আলম, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহু ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যখন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতেন, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উভয় শেখুল হিন্দের শাগির্দ। মিয়া আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে খেদমতে আসা যাওয়া করতেন মোহাম্মদ শফি দেওবন্দি নামে এক ছেলে, হুনহার ছেলে, উস্তাদের খেদমতে আসতেন যেতেন। তো হযরতের বাড়িতে একবার আমের দাওয়াত হলো। কিসের দাওয়াত? দেওবন্দে আসাতেজা একরাম মাঝে মাঝে সহকর্মীদেরকে আমের মৌসুমে, ওখানে আম একটু সস্তা, আমের মৌসুমে সবাইকে দাওয়াত করে আমের উৎসব করে, আম খায়। বাস আম কি, আম চুষনেই কি দাওয়াত। আম একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আস্ত আস্ত আম দিয়ে দেওয়া হয়। প্রত্যেকে যার যার মতো কি করে, কেউ এরকম করে টিপে টিপে চুষে খায়, কেউ ছিলে খায়, আবার খেয়ে দিয়ে তারপরে আবার একটু মজা হয় যে ছিদ্রিটা একটু বড় হয়, ওইটাকে আস্তে করে খাওয়া শেষ করে এরকম চাপ দিলে ফুরুত করে বেরোয় আরেকজনের গায়ের ভিতরে গিয়ে পড়ে। এই কি করলেন? তো এই কি করলেন কইতে কইতে যে মারছে তার ঘাড়ে আবার আরেকজন মেরে দিছে। এই খুনসুটি মজা, না জায়েজ না জায়েজ? ইসলাম এত বিরস না, নিরস না, ইসলাম অনেক রসিক। কিন্তু ওই যে গান বাদ্য আর ন্যাংটা হয়ে লাফালাফি বান্দরের মতো দাপাদাপির মাধ্যমে ইসলাম আনন্দ করতে বলে না। ঠিক কি ঠিক না? দাপাদাপি করার, বান্দরের মতো লাফালাফি করা, এগুলো বান্দরের পোলাপাইনের কাজ, আদমের পোলাপাইনের কাজ না।
मेरे मोहतरम दोस्तों, अज़ीज़ व बुज़ुर्गों, तो आम चूसने की दावत थी उनके मकान में। तो बड़ बड़ आलिमरा एसेছেন, তো আম খাওয়া হয়েছে। তো অনেক আমের ছিলকা, আটি, বড়া, আপনারা খেতে হইন, বড়া হইননি যে যে বড়া। আর ছিলকাকে কি বলে? বাখল। জ জ আমের বাখল, বড়া, অতটা জমা হয়েছে। এখন এগুলা জমা হওয়ার পরে মোহাম্মদ শফি দেওবন্দি, বাড়ি দেওবন্দ, ভবিষ্যতে যিনি মুফতি আজম পাকিস্তান হয়েছিলেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। মুফতি শফি সাহেব তখন ছাত্র। তো বলছেন, হযরত मैं फेंक के आता हूँ, আমি এগুলা এই বাখল, বড়া, ছিলকা, আটি এগুলো আমি ফেলে দিয়ে আসি ডাস্টবিনে। তো হযরত জিজ্ঞেস করলেন, মিয়া ये छिलके फेंकना आता है? এই আটি আর ছিলকা এগুলা ফেলতে জানো? অদ্ভুত প্রশ্ন না? এটা কি জানা লাগে নাকি? বলেন না কেন? পলিটিনের মধ্যে, বেগর মধ্যে বরিয়া, বড় থালির মধ্যে লইয়া ফালাইয়া দিয়ে এইব ডাস্টবিনে, কন না কেন? খুব কঠিন কিছু না, সহজ, অতি সহজ। তিনি উত্তর দিলেন যে, হযরত এটা এমন কি বড় আর কঠিন কাজ যে এটা আবার পারবো না, জানি আমি কিভাবে ফেলতে হয়। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে ফেলবা? হযরত নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব, যেন রাস্তায় না পড়ে, এমনভাবে সুন্দর করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব। হযরত বললেন, না, এভাবে ফেলা যাবে না। কিভাবে ফেলবা? শোনো, তুমি যদি এক জায়গাতে এতগুলো আমের ছিলকা এবং আটি ফেলে দাও, এই দেওবন্দ এলাকাতেই বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, বহু হিন্দু আছে, যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যাদের এই ক্ষমতা নাই যে তারা পেট ভরে আম খাবে, বাচ্চাদেরকে আম খাওয়াবে। তারা যখন ময়লা ফেলতে আসবে আর এসে এক জায়গাতে এতগুলো আটি আর এতগুলো দেখবে, বুঝবে এক বাড়িতেই এগুলা খাওয়া হয়েছে, তখন তার মনের ভিতরে একটা কষ্ট আসতে পারে, আহা, আমি তো খেতে পারলাম না, আমার বাচ্চাকে তো খাওয়াইতে পারলাম না। তো তার মনের ভিতরে এই কষ্টটা আসবে। অতএব এইভাবে ফেলা যাবে না। তো কিভাবে ফেলবা? কারো দিলে যেন কষ্ট না আসে। নাও, এই ডাস্টবিনে অল্প একটু, ওই ডাস্টবিনে অল্প একটু, আরেকটু দূরে গিয়ে অল্প একটু, আরেকটু দূরের ডাস্টবিনে অল্প একটু, এভাবে অল্প অল্প করে ফেলে আসবা, যেন কারো চোখের মধ্যে না পড়ে, কারো মনে যেন কষ্ট না আসে। সাহাবায়ে কেরামের নমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়নকারী আমাদের আকাবির দেওবন্দ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এটা হলো নবীর শিক্ষা। নবীকে যদি চিনতে হয় তাহলে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কিসের সাথে? আস্তে বলুন। কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া কখনো মানুষ কি করতে পারে না? নবীর অনুরূপ হতে পারবে না, নবীর সিরাত নিজের জিন্দেগিতে আনতে পারবে না। হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমির, একজন তাবেঈ, উনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। নবীজির ইন্তেকালের পরের কথা, মুসলমান হয়েছেন। আম্মা জানের কাছে এসে হাদিস শিখছেন। তো বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন। সহিহ মুসলিমের ভিতরে এই রিওয়ায়াত আছে। বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করে এক পর্যায়ে বললেন, আম্বিইনি আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আচার ব্যবহার সম্পর্কে একটু বলেন। তো উনি জিজ্ঞেস করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তিনি উত্তর দিলেন, বালা, জি, আমি তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া বুনাই, শোনো,
ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা যদি দেখতে চাও তাহলে এটা ছিল হুবহু কোরআন। কোরআনের বাস্তব চিত্র আর প্রতিবিম্ব ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক করতে হয়, নবীজির জীবনী, নবীজির সিরাত, নবীজির আমল ইত্যাদিকে নিজের জীবনে আনতে হবে, তাহলে তুমি কোরআনের সাথে সম্পৃক্ত হবে। আর যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি হয়, সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রহমানের 2য় এবং 3য় আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন এবং তার মাধ্যমে বানিয়েছেন মানুষ। খালাকাল ইনসান।